নমস্কার। আজকে আপনাদের কাছে এই ভিডিওটা নিয়ে এলাম। এটা কিন্তু আমরা ছিলাম মহাকুম্ভে। এটা 2025-এ যে মহাকুম্ভটা হয়েছে এলাহাবাদ মিন্স প্রয়াগরাজ স্টেশন, তার কাছেই। প্রয়াগরাজ স্টেশন থেকে মোটামুটি 10 কিলোমিটার ডিস্টেন্সে আছে মহাকুম্ভ, 10 থেকে 12 কিলোমিটার ডিস্টেন্সে। এর মধ্যে ধরুন 6-7 কিলোমিটার ডিস্টেন্স প্রয়াগরাজ স্টেশনে পৌঁছানোর পর আপনি ম্যাজিক বা টোটো করে যেতে পারেন একটা পয়েন্ট পর্যন্ত। সেখান থেকে সব শ্রদ্ধালুকে হেঁটে যেতে হবে। প্রথম ওই যে 6 থেকে 7 কিলোমিটার আপনারা টোটো বা ম্যাজিক করে যাবেন, সেক্ষেত্রে কিন্তু ভাড়া আছে 30 টাকা। আর এই মুহূর্তে কিন্তু আপনারা কোনো ট্রেনে কোনো কিন্তু বুকিং পাবেন না, শুধুমাত্র এসি যেগুলো 2 টায়ার অথবা 1 টায়ার বাদ দিয়ে। তবে সাধারণভাবে আপনাকে জেনারেলে টিকিট করে কষ্ট করে যেতে হবে, যেহেতু জেনারেলে আমাদের 3-4টে বেশি বগি থাকে না। যেভাবে জনসংখ্যা রয়েছে বা প্রচুর শ্রদ্ধালু রয়েছেন, তার জন্য অবশ্যই মিনিমাম 6টা করে কম্পার্টমেন্ট জেনারেল করা উচিত। অন্যান্য সময়ও এরকম দরকার। যার পাল্লার যাত্রীদের অনেকটা ভোগান্তি হয়, যেহেতু 3 থেকে 4টের বেশি কম্পার্টমেন্ট সাধারণত থাকে না। বেশিরভাগ ট্রেনে 2টো কম্পার্টমেন্ট থাকে। যাই হোক, এখানে ট্রেন জার্নি করে আপনাদের মোটামুটি আসতে হবে প্রয়াগরাজ স্টেশনে। সেখান থেকে জার্নির পথটা তো বলেই দিলাম। আর এখানে এসে এখানে কিন্তু গঙ্গার উপরে প্রায় 15-16টা এরকম টেম্পোরারি ব্রিজ রয়েছে, যেগুলো দিয়ে আপনি এপার ওপারে যেতে পারবেন। প্রচুর আখড়া রয়েছে ওখানে, যেখানে শ্রদ্ধালুরা আসেন বিভিন্ন জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন আলোচনা, গান বাজনা, যেগুলো ভক্তিগীতি বা বিভিন্ন আলোচনা কিন্তু এখানে আছে। প্রচুর লোক কিন্তু এখানে আসছেন, প্রচুর শ্রদ্ধালু সারা দেশ থেকে, সারা ভারতবর্ষ থেকে, বাইরে থেকে, বিভিন্ন জায়গা থেকে এখানে প্রচুর। এখানে কিন্তু ভাঙাড়া রয়েছে, যেখানে খাবার জায়গা রয়েছে, যেগুলোকে বলা হয় ভান্ডারা। সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন আখড়া থেকে কিন্তু ভান্ডারার ব্যবস্থা করা আছে, এক জায়গায় নয়। তার মধ্যে মূলত রয়েছে কিন্তু ইস্কনের ভান্ডারা বা অন্যান্য জায়গার ভান্ডারা রয়েছে, যেগুলো খুবই সুন্দরভাবে কিন্তু যার অ্যারেঞ্জমেন্ট, যেমন এই যে জায়গাটা আপনাদের নিয়ে এলাম, সেটি কিন্তু ইস্কনের ভান্ডারার মধ্যে রয়েছে। এখানে কিন্তু একটু লাইন দিয়ে কত কিলোমিটার আপনাকে লাইন দিতে হবে, লাইন দিতে হবে সুন্দর। এক্ষেত্রে কিন্তু খুব জিনিসপত্র পুরো মোস্ট অফ দ্য ভান্ডারাই, বেশিরভাগ ভান্ডারাগুলো যারা রয়েছে সব কিন্তু ফ্রি অফ কস্টে রয়েছে। তারপরে আপনি যখন খাবার দাবার শেষ করলেন বা এখানে মন্দিরে আলোচনা শোনার পর আপনি যদি কিছু প্রণামী দিলেন, সেটা ভালো। আর দারুণ সুন্দর কিন্তু মনোরম দৃশ্য রয়েছে, এবং চতুর্দিকে আলোর ব্যবস্থা এখানে কিন্তু খুবই ভালো। মানে প্রশাসনের ব্যবস্থা ক্লিনলিনেস রয়েছে। সাধারণত মেলায় এরকম থাকে না। অত্যন্ত সুন্দরভাবে কিন্তু পরিপাটিভাবে কিন্তু জিনিসটা রয়েছে। এটা একটু খোলা জায়গায় চতুর্দিকে দেখুন, এখানে লাইট আলো বা এই যে ব্রিজগুলো রয়েছে, টেম্পোরারি ব্রিজগুলো, সেগুলোর উপর দিয়ে আপনি দিক দিয়ে যেতে পারবেন। 1 ওয়ে সিস্টেমের ব্রিজগুলো রয়েছে, কোনোটা দিয়ে ধরুন আপনি এপার থেকে ওপারে আসতে পারছেন, আবার অন্য আরেকটা ব্রিজ দিয়ে যেতে হবে। মোটামুটি 100 মিটার 150 মিটার অন্তরে কিন্তু এই ব্রিজগুলো রয়েছে। সেদিক থেকে যাতায়াতের খুব একটা অসুবিধা কোনো কিছুই হবে না। আপনারা খুবই ভালোভাবে যেতে পারবেন। বেশি হট্টগোল বা বেশি এক্সাইটমেন্ট এর মধ্যে দিয়ে যাবেন না, তাহলে কিন্তু আপনাদের ঘোরাটা মাটি হয়ে যাবে। স্নান করার সময় কিন্তু আপনারা খুব শান্তিমতো স্নান করতে পারবেন। এখানে ত্রিবেণী সঙ্গম রয়েছে, প্রচুর শ্রদ্ধালু এখানে স্নান করতে পারছে। এছাড়া আপনি গঙ্গাতেও স্নান করতে পারেন, চাইলে যমুনাতেও স্নান করতে পারবেন। অত্যন্ত সুন্দর। আশপাশে প্রসাদের জায়গা আছে, আপনি কিন্তু জল নিয়ে আসতে পারবেন। এখানে বিভিন্ন যেগুলো বটল কিনতে পাওয়া যাচ্ছে 20 টাকা থেকে 50 টাকার মধ্যে মোটামুটি বটলগুলোর দাম আছে, তাতে আপনি জল নিয়ে আসতে পারবেন। অত্যন্ত সুন্দরভাবে কিন্তু আপনি ঘুরে আসতে পারবেন। আর এতে কষ্ট কিন্তু অনেকটাই কম। সাধারণত ট্রেনের টিকিট আমরা 200 থেকে 300 টাকার মধ্যে ইন্ডিয়ার যে কোনো জায়গার থেকে কিন্তু এখানে আসতে পারবেন। প্রচুর লোকজন রয়েছে, আপনি একা চাইলে একা আসতে পারেন, চাইলে গ্রুপ করেও আসতে পারেন। কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু আপনি এসে এনজয় করতে পারবেন। আপনার ভিতরের যে স্পৃহা, যে আনন্দ, যে ভক্তিভাবটা কিন্তু আপনি এখানে এনজয় করতে পারবেন। অতএব আপনি চলে আসুন প্রয়াগরাজ স্টেশনে, যেটা প্রয়াগরাজ জাংশন। সেখান থেকে যাওয়া আসা ট্রেন পাবেন। ঠিকমতো আপনাদের যে অ্যাপস আছে, ভালো করে যে ট্রেনের মাই ট্রেন মাই জার্নি বলে একটা অ্যাপস আছে, ওখানে আপনার ভীষণ সুবিধা হবে। মোবাইলে ওটা আপনারা ডাউনলোড করে নিন এবং অ্যাপসটাকে ইউজ করুন। খুব ভালোভাবে আপনারা কাটান। এবং বিভিন্ন জায়গায় আপনার কিন্তু থাকার জায়গাও রয়েছে।
দেখুন ক্যাসেলটার ছবি, আর পাশেই রয়েছে হনুমানজির মন্দির। স্বাভাবিকভাবে অত্যন্ত সুন্দর জায়গা। আশা করি আপনাদের এই ইনফরমেশন, এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। হর হর মহাদেব। সবার দিন ভালো থাকুক। হর হর মহাদেব। হর হর মহাদেব।